আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা গ্রুপ রিভিউতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার যে সকল নতুন নতুন ব্লগ ভিডিও দেখবেন। তো সবাইকে পরবর্তীতে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো ওই যে ডিশ ভিডিওটি কেউ মিস করবেন না। তো আজকে গরুটা দেখেন পেট অনেকটাই কিন্তু ভরা, কারণ একটা মাত্র কারণই সেটা হলো যে আমরা আজকে সকালবেলায় মাঠে নিয়ে গেছিলাম গরু। তো মাঠের ঘাস খায় কিন্তু গরুটা মানে বেশিরভাগ পেটটা ভরছে। তারপরেও এই বাছুরটা মনে করেন যে মাঠের ভালো খাবার অনেকটা ভালো খায়। আর এগুলাকে একটু লেবু খেলাম দরকার, কারণ এই সময় যে ভাইরাসটা হইতাছে এগুলো কিন্তু এই দুইটারই কিন্তু ভাইরাসের দেখার সম্ভাবনা ছিল। আপনারা সবাই দেখছিলেন। আমি ভিডিওতে আর কিছু বলতেছি না, কারণ আজকে অনেকটা পেট ভরছে গরু মাঠের ঘাস খায়। তো বাড়িতেও গাছ দিছে। আজকে কি কি দিলাম, ঘাস খ্যার দিছি। এদের নতুন যে আমরা খ্যার কিনে নিয়ে এসেছি, আপনারা জানেন যে এই কয়টাই 1900 টাকা, মানে 950 টাকা পড়ছে গরুর ভাড়া দিয়ে। আর গরুটা অনেকটা কিন্তু দুষ্টামি করতেছে ইদানিং, কেননা এই যে দেখেন এই যে মাটি দিয়ে মাটি মনে করেন গুতায় আলাদা বানাইছে। আবার গাছ দিতে আছে, পানি দেন রাখবো না যাতা আমারও উহুরে উহুরে দেন রাখবো, নিচে দিলি হবো, পুকুরে দিয়া টানা করে দেও, পানি দিয়ে ভিজাই দি। এটা খালি বাছুরটা মনে করেন যে অনেকটা ভালো আছে, কারণ আমার কাছে বাছুরটা কিন্তু অনেক ভালো লাগে। কারণ হচ্ছে কি জানেন, যে বাছুরটা মনে করেন যে খাবার দিবে রাখলি তো একটা গুণ আছে যে ভালো মাঠে খাইতে পারে। আমার এই যে এই গরুটার আমি শিক্ষা দিতে পারলাম না, মাঠে খাওয়াই না। এই যে কালা গরুটা এরা মনে করেন যে মাঠে একবারে খান। দুই দিন ঘাস কিন্তু কম ফালাইতেছে এবং কি কম নষ্ট করতেছে। আর ওই যে খাবার দিয়ে মাটি দিয়ে ভালো করে মনে করেন যে ই করে দেওয়া লাগবো, নাহলে মনে করেন যে একটা অঘটন। এই যে এখানে লাম্বির করে একটা দেখা দিচ্ছে। আর হলুদ মলুদ দিয়ে দিতেছি পায়ে, যাতে করে খুব তাড়াতাড়ি সব হয় জায়গা। আর এটা কিন্তু হিটে আসছিল, এবার আমরা হিটে মানে বুঝতে পারি না যে হিটে আসছিল। তো এরপরে এবার যদি হিটে আসে তাহলে আমরা খুব তাড়াতাড়ি হিট মানে দেখানো দরকার। খাই বালা এই যে পিচ্ছি করে লিখি হবো, এর কিন্তু খাওয়া কিন্তু অনেক বেশি। কারণ আপনারা যদি গাই গরু লালন পালন করেন সেক্ষেত্রে দেখবেন যে গাই গরুর কিন্তু খানাটা সবচেয়ে বেশি। খাবার দাবারের ঠিক থাকবো, আপনার গরুর স্বাস্থ্য ঠিক থাকবো। এই যে এই গরু দেখেন তেল তেল করতেছে, তেল তেল করে একটা মাত্র কারণ কি জানেন, যে খাবার দাবার ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এগুলোতে গরু চকচক করবো, চকচকা করবো। আর যদি খাবার দাবার বন্ধ করে দেন কিছু মনে করেন যে নুরকুষ্ট হয়ে যাবো। আজকে মনে করেন যে সবচেয়ে বেশি তুলনায় ঘাসটা একটু বেশি তোলা হয়েছে। কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করেন নাই, যে ঘাস বেশি থাকলে কিন্তু গরুর খাওয়া দাওয়া বেশি হয়। এবং কি আজকে যে খাবারটা দেওয়া হয়েছে অন্যান্য তুলনায় আজকে কিন্তু বেশি বেশি খাবার দেওয়া হয়েছে। আর পানিটা একটু বেশি করে দেওয়া লাগছিল, তো আমরা পানিটা কিন্তু খুব কম দিচ্ছি। প্রথম অবস্থায় যে এক বালতি দিচ্ছিলাম এটা খায় হালাই দিচ্ছে, পরবর্তীতে আবার নতুন করে পানি দিচ্ছি। এটার প্রথম অবস্থায় কিন্তু এটারও লাম্পি রোগ হয়েছিল। লাম্পি রোগ দেখা যায় কিছু কিছু গরুর লাম্পি রোগ দেখা যায়। এটা এটা কিন্তু অবিশ্বাস্য লাম্পি রোগ। কারণ আপনার গোড়া এমন ভাবে গোড়া ফুটে উঠে, সেটা মনে করেন যে বলার মতো না। এটা আজকে ঘাস নিয়েছি কোন থেকে জানেন, আমার বন্ধু মনির আছে, মনির বাড়ি থেকে। মনির কিন্তু করেও আছে। আমি তো মনে করেন আজকে গেছি হঠাৎ করে, বললাম যে খুশকের পাতাও শুনলাম যে ওরা খাওয়ায় না। পরে আমি মাঝে মধ্যে খুশকের পাতা ই করি। পরবর্তীতে ওরা বললে কিছু গাছ নিয়ে মনির সাথে ছিল, পরে বস্তাটা মনির তুলে দিই। সবই খায়, কি না খায় সবই খায়। আসলে পাইলে সব খায়, না পাইলে কিছুই না। আরেক বালতি পানি আমাদের আসলে দেওয়া উচিত ছিল, দেখি একটু পানি আছে নাকি। যদি আমি কিছুক্ষণ আগে এক বালতি পানি নিয়ে এলাম, ওই বালতি যদি পানি থাকে তাহলে আমি দিয়ে দেবো।
ছোট বালতি দিয়ে এক বালতি পানি আসে, কারণ কবুতর মবুতর সব খাইছে। এই বালতির পানি আমি গরুর দিম খাওয়ার জন্য। অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। আর আমি সবসময় ব্যস্ত থাকি, তো এই জন্য মনে করেন যে ভিডিওগুলো দিতে পারি না। নিচে একটু ময়লা আসলে, তো এইগুলো ময়লা গুলো খারাপ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর সবাই আপডেট ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।